আজকে হচ্ছে প্যারেটোর কামতা। এটা হচ্ছে এই থিওরিটা আমি আমার মতো করে বলবো। সো যাদের ভালো লাগবে কমেন্ট করে জানাতে পারেন সবাই। প্যারেটোর কামতা মূলত হচ্ছে এটা এসেছে কল্যাণ অর্থনীতির মাধ্যমে। কল্যাণ অর্থনীতি কী সেটা হচ্ছে আমরা যদি বলি, কল্যাণ অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যে অর্থনীতিতে মানে হচ্ছে মানুষের ভালো মন্দ এবং কল্যাণ অকল্যাণ সব কিছু নিয়ে মানে কী করলে মানুষের ভালো হবে, কী করলে খারাপ হবে, এই বিষয়টা অর্থাৎ কল্যাণের দিকটা নিয়ে যে অর্থনীতি আলোচনা করে সেটা হচ্ছে কল্যাণ অর্থনীতি। এবং প্যারেটো হচ্ছে সেই মূলত তিনি কল্যাণ অর্থনীতির উপর নির্ভর করে তিনি তত্ত্বটা দেন, যেটা হচ্ছে প্যারেটোর কাম্যতা নামে পরিচিত। এটা খুবই ইম্পর্ট্যান্ট অর্থনীতি যে কোনো বর্ষের জন্য, 4th ইয়ার বলেন, 3rd ইয়ার বলেন, মাস্টার্স সব ইয়ারের জন্য এই একটা তত্ত্ব খুব ভালোভাবে পড়লে আর পড়া লাগবে না, কারণ এটাই হচ্ছে ঘুরে ফিরে আসে। প্যারেটো কাম্যতা মূলত এসেছে কল্যাণ অর্থনীতির মাধ্যমে এবং তিনি মানে কল্যাণ সম্পর্কে যে বক্তব্য রাখেন সেটা হচ্ছে প্যারেটো কল্যাণ তত্ত্ব বা প্যারেটো কাম্যতা নামে পরিচিত। এবং তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা হয়তো অনেকেই বাস্তবতার সাথে রিলেটেড করতে পারি, যে প্যারেটো কাম্যতা বলতে তিনি এমন একটা অবস্থাকে বোঝায়, মানে যে অবস্থায় হচ্ছে একজন ব্যক্তি যদি মনে করেন কোনো মানে আমি যদি আমার ভাষায় বলি, মানে একজন ব্যক্তি তার মানে কল্যাণ বৃদ্ধি করার জন্য অপর একজনের ক্ষতি করতে হবে, এটাই হচ্ছে তিনি তার মূল বক্তব্য। মানে তিনি বলেছে কোনো ব্যক্তির ক্ষতি না করে কল্যাণ অর্জন করা যায় না। এখানে এই যে এটাই লেখা আছে মূলত, মানে কোনো ব্যক্তি ক্ষতি না করে কোনো ব্যক্তি কল্যাণ বৃদ্ধি করতে পারবে না, এটাই হচ্ছে প্যারেটোর মূল তত্ত্ব। তারপর হচ্ছে প্যারেটোর কিছু শর্ত, অনুমিত শর্ত দিতে হবে, কারণ তত্ত্বের মধ্যে অবশ্যই অনুমিত শর্তগুলা থাকা মাস্ট। প্যারেটোর অনুমিত শর্তগুলোর মধ্যে কিছু শর্ত হচ্ছে অনেকগুলোর সাথে মিলে যাবে, যেমন এটা হচ্ছে পূর্ণ উপযোগিতা বিদ্যমান থাকতে হবে, পণ্য বাজার উপকরণ বাজার দুইটার মধ্যে পূর্ণ উপযোগিতা থাকতে হবে। তারপর হচ্ছে পণ্য উপকরণগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভাজ্য, তারপর পণ্য উপকরণের মধ্যে সম্পর্কযুক্ত, এগুলা হচ্ছে তারপর দুজন ভোক্তা, দুজন উৎপাদনকারী এবং আন্ত উপযোগের মধ্যে তুলনা সম্ভব নয়, বিচার বুদ্ধি মূল্যায়ন অসম্ভব, এগুলো অনেকগুলো দেওয়া আছে, এগুলো দেখলেই পাবে। আর একটা মজার জিনিস হচ্ছে অনুমিত শর্ত থেকে কিন্তু আমরা এটা সমালোচনা কিন্তু করতে পারি, সমালোচনা যদি ভুলেও যায় এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি, তাই অনুমিত শর্তগুলি একটু মুখস্থ রাখাটা খুবই জরুরি। তারপর হচ্ছে প্যারেটো কাম্যতা প্রান্তিক শর্ত। তিনি হচ্ছে যে তত্ত্বটা দিয়েছেন তার মধ্যে কিছু শর্তও দিয়েছেন, প্রান্তিক শর্ত 3টা বলেছেন, একটা হচ্ছে ভোগের ক্ষেত্রে, তারপর হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সামাজিক বা সামগ্রিক কাম্যতার ক্ষেত্রে। এই 3টা হচ্ছে বিবেচনা করেছেন প্যারেটো কাম্যতা প্রান্তিক শর্ত হিসেবে। তারপরে আমরা যদি পরের পেজে যাই, তিনি ভোগের ক্ষেত্রে কি বলেছেন, ভোগের ক্ষেত্রে বলেছেন